আজ পূর্ব বর্ধমান জেলার লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হলো ওয়েব কুপার সাংগঠনিক আলোচনা ও সম্বর্ধনা সভা। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক দিব্যজ্যোতি হাজরা, ছিলেন অধ্যাপক সেলিম বক্স মণ্ডল, অধ্যাপক মোহিতোষ গায়েন ও অধ্যাপক করিমুল চৌধুরী। সকলেই তাদের বক্তব্যের মাধ্যমে সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেন ও আগামী 2026 বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন। ওয়েব কুপার কতটা তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে? আমরা তো 100% তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছি। কারণ আপনি যদি ওই যে কথাটা একটু আগে অধ্যাপক অসীম মণ্ডল বলছিলেন না, যদি গাছ না বাঁচে শাখা সংগঠন বাঁচবে না। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন যদি তৃণমূল কংগ্রেস বাঁচে তবেই বাঁচবে। তাহলে আমাদের ওয়েব কুপার কাজ হচ্ছে মূল গাছটাকে, তৃণমূল কংগ্রেসটাকে ধরে রাখা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ব্রাত্য বসুকে ধরে রাখা। এই কাজটাই আমরা করছি। আপনার নাম আর পরিচয়? আমি সুমন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, ভাইস প্রেসিডেন্ট ওয়েব কুপার। অবশ্যই আমরা পূরণ করার চেষ্টা করব এবং তাৎপর্যপূর্ণভাবে আমরা এই 8ই নভেম্বর 9 নভেম্বরের যে কর্মসূচি, তার থেকেও বড় কথা 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনটাকেও আমরা একটা গুরুত্ব দিয়ে দেখছি, যাতে সেই বিধানসভা নির্বাচনেও আমাদের পূর্ব বর্ধমানের প্রত্যেকটা কেন্দ্রে যখন প্রচার হবে, সেই প্রচারে যেন আমাদের ওয়েব কুপার যে সদস্যরা তারা যাতে প্রত্যেকে সেখানে পৌঁছতে পারে, তারা যাতে মঞ্চে উঠে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বক্তব্য রাখতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের মুখ্যমন্ত্রী হওয়ার যে রাস্তা, সেই রাস্তা যাতে প্রচলিত। যে যোগাযোগ স্থাপন করা, দলকে তো বোঝাতে হবে আমাদের গুরুত্বটা। মানে একটা বাচ্চা যেমন না কাঁদলে মা তাকে খেতে দেয় না, আপনি যদি তাকে দলকে না বোঝাতে পারেন আপনার গুরুত্বটা কী, তাহলে কিন্তু দলও আপনাকে স্বীকৃতি দেবে না। আজকে 2025-এ আমি তো অত্যন্ত আমরা যারা সামনে রয়েছি বা যারা এই দলের সঙ্গে, এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি, তারা অত্যন্ত আনন্দিত যে দল আমাদের গুরুত্ব দিচ্ছে। আমাদের শাখা সংগঠন হিসেবে 8 9 তারিখ আর নভেম্বর আমরা ওয়েব কুপা আলাদা করে ধর্ণা কর্মসূচি স্থাপন করবো, যেমন মহিলা কংগ্রেস করছে বা যেমন যুব কংগ্রেস যেটা দুদিনের কর্মসূচি করছে, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওয়েব কুপা দুদিনের একটা কর্মসূচি করছে দলের তরফ থেকে। ফলে এটা একটা বিরাট বড় একটা স্বীকৃতি, দল আমাদের স্বীকৃতি দিচ্ছে। তো তাহলে এই স্বীকৃতির জায়গাটা তো আমাদের প্রয়োজন অত্যন্ত। আর সবথেকে বড় কথা যে দেখুন, লুকিয়ে তো লাভ নেই, আমরা তৃণমূল কংগ্রেসেরই শাখা সংগঠন। আমাদের দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শেই তৈরি হওয়া। ফলে সেই সংগঠন হিসেবে আমরা আমাদের যে পরিচয়টা আমরা সরাসরি। আজকে যে সংবর্ধনা সভা ওয়েব কুপা তথা স্যাক্টের, কি বলবেন? না, এটা সংবর্ধনা সভা না, আমরা তো একসঙ্গেই আছি একটা সংগঠনের মধ্যে। ফলে সংগঠনে আমরা নিজেদেরকে সম্বর্ধনা করবো না, এটা সাংগঠনিক সভা। মূলত স্যাকদের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো রয়েছে, সেই দাবি দাওয়াগুলোর কথা তারা তুলে ধরছে এবং আগামী 8 এবং 9 নভেম্বর আমাদের যে ওয়েব কুপার যে দায়িত্ব পেয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, গান্ধী মূর্তির পাদদেশে যে ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচিকে সফল করার জন্য যে প্রস্তুতি মিটিং হিসেবেও এটাকে আমরা সাধারণভাবে দেখাতে পারি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করছেন, যে সবাইকে নিয়ে চলার চেষ্টা করছেন। স্যাকদের যে এই নির্দিষ্ট যে শব্দবন্ধটা, এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ই তৈরি হয়েছে। একটা নির্দিষ্ট বেতনক্রম উনি তৈরি করে দিয়েছেন এবং সেটা খুব স্বাভাবিকভাবে 2011-র আগে পার্ট টাইমারদের যে অবস্থা ছিল বা যে জায়গায় তারা ছিলেন, তার থেকে অনেক ভালো জায়গায় তাদেরকে নিয়ে আসতে পেরেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছেেন। 60 বছর পর্যন্ত তাদের যে চাকরির যে স্বীকৃতি, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা। কিন্তু তারপরেও যেহেতু স্যাকদের কিছু দাবি দেওয়া এখনও রয়েছে, সেই দাবি দেওয়াগুলো আগামী দিনে নিশ্চয়ই পূরণ হবে। তাদের বেতন সংক্রান্ত দাবি দেওয়া বা ছুটি এখানে এসেছি। ফলে আপনারা এটা আশা করতেই পারেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং আপনাদের নিজস্ব সংগঠন ওয়েব কুপা আপনাদের পাশে থাকবে। এবং আমি আরেকটা কথা বলে দিতে চাইছি, যে কথাটা একটু আগে করিমুল বলছিল, সেটা হচ্ছে যে অন্য কোনো সংগঠন নয়, একটাই সংগঠন ওয়েব কুপা। ওয়েব কুপার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা স্যাক ফুল টাইম সবাই একসঙ্গে ওয়েব কুপার সদস্য। এই ঐক্যবদ্ধতা থাকলে তবেই কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জন্য পথে নেমে যে সাফল্য আমরা চাইছি, সেই সাফল্য আমরা পেতে পারবো। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি এবং আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু, যিনি সারাদিন রাত এক করে দিয়ে ওয়েব কুপা শুধু নয়, শিক্ষা সেলের চেয়ারম্যান হিসাবে পাহাড় থেকে সমুদ্র সর্বত্রই যেভাবে পরিব্যাপ্ত করেছেন, আন্দোলন শুধুমাত্র পরিব্যাপ্ত নয়, আন্দোলনমুখী করেছেন এবং
দাবি দেওয়ার জন্য মানুষকে অধ্যাপক এবং মানুষের সমাজে সোসাইটির সাথে আর টিচারদের যে একটা অ্যামালগামেট করে দেওয়ার যে একটা প্ল্যাটফর্ম তিনি তৈরি করে দিয়েছেন, এই তার জন্যে আজকের সভা। এবং সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আপনাদের মিডিয়াকে, যে আমাদের এই শপথ, আমাদের এই দাবি পূরণ হবে এই আশা রাখি। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনার নাম এবং পরিচয়? আমি মহিতোষ গায়েন, সহসভাপতি ওয়েবকুপা রাজ্য কমিটি, পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি ওয়েবকুপা রাজ্য কমিটির সহসভাপতি। নমস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষা আন্দোলনের ডাক, অর্থাৎ ভাষা সন্ত্রাস, বাংলা ভাষায় কথা বলে তাদের উপর যে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমরা সর্বপ্রথম গান্ধী মূর্তির পাদদেশে আমাদের প্রাথমিক, আমাদের মাধ্যমিক, আমাদের ওয়েবকুপা দুদিন করে 2টো থেকে 5টায় গান্ধী মূর্তির পাদদেশে আমরা ধর্ণা মানে না, আমাদের আলোচনা হবে, বক্তব্য হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বাঙালিয়ানা, বাংলার গর্বকে আমরা তুলে ধরবো। এই জন্যই আমরা আজকে সমবেত, আজকের বর্তমানে আমরা এই হলে সমবেত হয়েছি এই প্রতিজ্ঞায়। আর 2 নম্বর হচ্ছে আমাদের পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা মাঠে ময়দানে মিটিং মিছিলে সমাবেশে সমস্ত কিছুর মধ্য দিয়ে অধ্যাপক সমাজ, শিক্ষক সমাজ মাঠে নামবো। আগামী দিন 2026-এর বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় আসবে তা নিশ্চিত। এটা আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে আবার আসবে তৃণমূল কংগ্রেস। এবং স্যাক অধ্যাপকদের যে বিভিন্ন সমস্যা, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের সামুদায়িক মানুষের জীবনযাত্রার যে সমস্যা, সেই সমস্যাগুলোর পূর্ণ সমাধান করবেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা পরবর্তীকালে যে বাংলা ভাষাভাষীদের অর্থাৎ বাঙালিয়ানা তাদের উপরে অত্যাচার করছে, আসামে অত্যাচার হচ্ছে, বিহারে অত্যাচার করা হচ্ছে, মহারাষ্ট্রে অত্যাচার করা হচ্ছে, উত্তরপ্রদেশে অত্যাচার করা হচ্ছে। এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বললেন যে কি আমরা বাংলা বললে তাদের অ্যারেস্ট করবো। অমিত মালব্য এবং আমি অমিত শাহর কথা বলবো, নরেন্দ্র মোদী জানেন না, যেটা 2010-এর ইউনেস্কোতে যেটা পাশ হয়েছে, যেটা আপনার একটু আগেই বললাম আমি, বিশ্বের যে শিক্ষা এবং সংস্কৃতি অধীন সংস্থা ইউনেস্কো দ্বারা স্বীকৃত সারা বিশ্বের ওয়ার্ল্ডের একটি মিষ্টি ভাষা 1 নম্বরের স্থানে হচ্ছে বাংলা, এবং 2nd হচ্ছে স্প্যানিশ, 3rd হচ্ছে ডাচ। এই বিষয়গুলি জানে না, এরা চালাচ্ছে দেশ, এরা দেশটাকে বেছে দিচ্ছে। অর্থাৎ সমস্ত দেখেছেন রেল, ব্যাংক, বিমান থেকে সমস্ত বিক্রি করে দিয়ে একদম দেশটাকে সর্বনাশের পথে চলে দিচ্ছেন। এবং আগামী দিনে আপনার মোহন ভাগবতের কথা শুনে RSS সঙ্গে যে একটা ক্লাস সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন, মোদির 75 হয়ে গেছে অথচ অবসর নিচ্ছেন না। এই ক্লাস শুধু নয়, তাদের নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সেটাও যেমন, তাদের সমস্ত দেশ বিক্রি করার প্রচেষ্টা, দেশকে সর্বনাশ করার চেষ্টার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা অধ্যাপক সমাজ, স্যাক সবাই মিলে একত্রে আমরা প্রথমত আমি অভিনন্দন জানাই এখানকার ওয়েবকুপার জেলা সভাপতি দিব্যজ্যোতি, করিমুল, আমাদের জেলার যারা রয়েছে সমস্ত লিডারশিপরা, এরা অক্লান্ত পরিশ্রম করে পূর্ব বর্ধমান জেলার 20টি কলেজ থেকে প্রায় 300-র উপরে অধ্যাপক হাজির হয়েছেন। একটাই তাদের উদ্দেশ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিকভাবে শিক্ষা সহ গোটা রাজ্যের মানুষের উন্নতি সাধনের জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন তার সহযোগিতা দেওয়ার জন্য তাদের এই বিপুল কর্মকাণ্ডকে আমরা প্রথমত অভিনন্দন জানাই। সর্বোপরি যে বর্তমান পরিস্থিতি ভারতবর্ষে চলছে, যে সেখানে বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বৈচিত্র্যময় ভারতবর্ষের যে বিচ্ছিন্নতা থেকে শুরু করে এক দেশ, এক ভোট, এক জাতি, এক পার্টি, এই যে প্ল্যানিং তারা করছেন, সেই প্ল্যানিংকে একমাত্র বাধা ভারতবর্ষের একমাত্র নেত্রী যিনি তার এইটাকে আটকাতে পারেন, বৈচিত্র্যতাকে রক্ষা করতে পারেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে স্যাক্টের সংগঠনের যে বেতন পরিকাঠামো, গ্রেড 1 এবং গ্রেড 2 বিভিন্ন বেতন কাঠামো, 1-এর একরকম, 2-এর একরকম, এই ভিন্নতা কেন? এটা সরকারের একটা সার্বিক সিদ্ধান্ত, যেখানে কিছুই ছিল না, যে জায়গাটা দাঁড়িয়ে ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু যেভাবে একটা শেপে এনেছেন, এইটাকে আরও মানুষ প্রথমত একটু বসার জায়গা পাচ্ছে, তারপরে সেটাকে আরও আমরা প্রথমত সরকার সিদ্ধান্ত নিয়ে যে কাজটা শুরু করেছেন সেটাকে আরও উত্তরোত্তর কীভাবে। ওয়েবকুপার আমাদের যারা স্যাক্ট আছে তাদের আজকে একটা মিটিং বর্ধমান জেলার আমি ধন্যবাদ জানাবো আমাদের স্যাক্টে যিনি দায়িত্বে আছেন কালিমুলকে, যে সে এত সুন্দরভাবে এত সংখ্যক শিক্ষক শিখে গেছে
আজকের এই মিটিংয়ে উপস্থিত করার জন্য, এবং আমরা আরও বেশি করে গর্বিত বোধ করছি যে আমাদের যে তৃণমূলের শিক্ষক সংগঠন, সেই শিক্ষক সংগঠনে এতজন মানুষ, এতজন শিক্ষক শিক্ষিকা আমাদের সাথে রয়েছে। আজকে এরকম একটা প্রতিকূল পরিস্থিতি সারা দেশব্যাপী কেন্দ্র সরকার যেটা করছে, সেই জায়গায় আমরা এদেরকে সাথী হিসেবে পেয়েছি। এবং আজকে আমাদের রাজ্য থেকে এসেছেন সেলিম বক্স মন্ডল থেকে শুরু করে সুমন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, এবং এসেছেন মহিতোষ নাইন, বিধায়ক খোকন দাস ছিলেন। সার্বিকভাবে আমরা এই সকল শিক্ষক শিক্ষিকাদের পাশে পেয়ে নিজেরা খুব খুশি, এবং এনারা নিজেদের যে দাবি দেওয়া সেগুলোকেও যেমন সংগঠিতভাবে আমাদের সরকারের কাছে তুলে ধরবে, ঠিক তেমনই আমাদের সরকারের পাশে থেকে আমাদের সরকারের জন্য এবং বাংলা বিরোধী যারা তাদের বিরুদ্ধে এরাও আমাদের পাশে থাকবে, এর জন্য আমরা খুব খুশি। না, এটা তো খুব আনন্দের খবর যে আমাদের ওয়েবকো বা স্যাক একটা রাজ্য সমন্বয়ক কমিটি তৈরি হয়েছে 9 জনকে নিয়ে, এবং তারা বিভিন্নভাবে পাহাড় থেকে শুরু করে একদম সাগর পর্যন্ত আমাদের যে সুন্দরবন জেলা আছে, 35টি সাংগঠনিক জেলা আছে, সেই জেলাতে এরা ক্রমান্বয়ে এই ধরনের সভা করবে। এবং আমাদের যে 8-9 যে আমাদের সভা রয়েছে, ভাষা আন্দোলন রয়েছে বা ভাষা ধর্ণা রয়েছে মেয়র রোডে গান্ধীমূর্তি পাদদেশে, আমাদের এই স্যাক পরিবার থেকে, মানে স্যাক সাবস্টেন্টিভ এবং এই ওয়েবকো বা স্যাক সাবস্টেন্টিভ থেকে আমরা আসলে একটাই পরিবার। শুধু আমাদের যেহেতু স্যাকদের মধ্যে অনেক সংখ্যক টিচার রয়েছে, সেটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং ভালোভাবে যাতে পরিচালনা করতে পারি, সেই জন্য এই লিয়াজো কমিটি রয়েছে। কারণ দুই পক্ষে, মানে স্যাকদের ডিমান্ডের ধরন আলাদা আর আমাদের সাবস্টেন্টিভ টিচারদের ধরন আলাদা। সেই জন্য আমরা যাতে করে এই বার্তাগুলো, আমাদের স্যাকদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, সেই বার্তাগুলো যাতে করে আমরা যথাস্থানে পৌঁছে দিতে পারি, সেই কারণে এই লিয়াজো কমিটি আমাদের কাছে বলবে, আমরা সেই বার্তাকে ওখানে পৌঁছে দেবো। আমাদের প্রোগ্রামটা মূলত ওয়েবকো ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশনের অন্তর্গত স্যাক রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে। মূলত আমাদের পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার পক্ষ থেকে ওয়েবকো স্যাক, ওয়েবকো স্টেট এডেড কলেজ টিচার্সদের জেলা সম্মেলন এবং সাংগঠনিক সভা। এটা মাননীয় ব্রাত্য বসু হচ্ছেন আমাদের এই সংগঠনের সভাপতি। তিনি আমাদের ইতিমধ্যেই এই আগস্টের শুরুতেই 9 জনকে নিয়ে একটা লিয়াজো কমিটি তৈরি করেছেন। ওয়েবকোর সঙ্গে ওয়েবকো মূলত ফুল টাইম প্রফেসর, তার সঙ্গে আমাদের স্যাকরাও রয়েছে। এই ফুল টাইম প্রফেসরদের সঙ্গে আমাদের একটা লিয়াজো তৈরির জন্য 9 জনের একটা কমিটি গঠন করেছেন। আমাদের এই 9 জন কমিটি গঠনের পর আমরা বিভিন্ন জেলায় আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত জেলাতে আমরা স্যাক যে বন্ধুরা রয়েছে আমাদের 35টি যে সাংগঠনিক জেলায়, সকলকে নিয়ে আমাদের ওয়েবকোর হাতকে শক্ত করা। ওয়েবকো হচ্ছে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর একটি শাখা সংগঠন। যেহেতু পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ।